আর একটা ছোট গল্প বলছি। মা ছেলে, মায়ের জন্মদিন, ছেলে মাকে নিয়ে যাচ্ছে শাড়ি কিনতে। একটা বড় দোকানে গেছে শাড়ি কিনতে। তো মাকে বলছে, মা তোমার কোন শাড়ি পছন্দ, সেই শাড়িটা তুমি নাও। তো ছেলেও দেখছে, মাও দেখছে, মায়ের একটা খুব সুন্দর শাড়ি পছন্দ হয়েছে। তো সেই শাড়িটা দোকানদারকে জিজ্ঞাসা করছে। তো দোকানদার তখন বলছে, এই শাড়িটা 2000 টাকা দাম। তখন বলছে যে 2000 টাকা দাম, কিন্তু আমার কাছে তো 500 টাকা আছে। তখন তার মা বলছে, থাক ওই শাড়িটা নেবো না, আরও তো অনেক শাড়ি আছে, আমি সেই শাড়ি বেছে নেব। বলে সে সব এইটা ওটা শাড়ি দেখছে, দেখতে দেখতে তখন ছেলেটা কী করলো, ছুটে গিয়ে দোকানদারের কাছে গেছে। দোকানদারকে গিয়ে বলছে যে আচ্ছা ওই শাড়িটা আমি নেব, আমি 500 টাকা আপনাকে দিচ্ছি, আর যে টাকা আছে আপনার দোকানে যা কাজ করতে হবে তাই আপনি বলবেন, আমি সেইটা করে টাকাটা শোধ করব। তাহলে আমাকে কি করতে হবে বলবেন, আমি কাল সকালে আসব। বলে তখন দোকানদার কি করলো, সেই শাড়িটা তাকে দিয়ে দিল। তো পরের দিন সকালবেলা সেই ছেলেটা এসছে, এসে বলছে যে কি কাজ করতে হবে আমাকে বলুন। তখন দোকানদার বলছে, এসব কি কথা তুমি বলছো, তুমি তো ফরিস্তা, মানে তুমি আমার ভগবান। তোমাকে আমি শাড়িটা দেবার পরে বাড়িতে গিয়ে দেখি আমার বৃদ্ধা মা 2 বছর বিছানায় পড়েছিল পঙ্গু হয়ে, মানে স্ট্রোক হয়ে তার হাত পা পড়ে গেছিলো আর কি। হঠাৎ কালকে আমি বাড়িতে গিয়ে দেখি আমার মা উঠে বসেছে। তো আমি তো তোমার থেকে টাকা নিতে পারবো না। হরি বল, হরে কৃষ্ণ, হরি বল।